नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান পর্ব। দর্শকগণ, জীবনে যদি কিছু ভালো কর্ম করা যায় তাহলে অতি অবশ্যই ভালো ফল পাবেন, কিন্তু কিছু কিছু সময় ভাগ্যের দোষে এবং প্রারব্ধের কর্মফলের জন্য মানুষের ভালো কর্ম কিন্তু খারাপ হয়ে যায়, এটা বাস্তবিক। কিন্তু যারা সৎ পথে থেকে সৎভাবে কাজ করে তাদের জীবনে হয়তো কিছুদিনের জন্য দুঃখ কষ্ট এলেও পরে কিন্তু শান্তি অবশ্যই আসে, এটা আপনারা জেনে রাখুন। আর খারাপ কর্ম করে হয়তো আজ আপনি ক্ষণিকের জন্য সুখ পাচ্ছেন, কিন্তু একটা দিন এমন আসবে যে আপনার কান্নার গাছতল থাকবে না। আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে বিব্রত হতেই হবে, এটা গ্যারান্টি সুদা জিনিস, এর মধ্যে কোনো দ্বিমত নেই। শাস্ত্র পড়ে দেখুন, আপনি যে কোনো জিনিস স্টাডি করে দেখুন, এর যথেষ্ট উদাহরণ আছে। দর্শকগণ, আজ আমি একটা এমনই সাধনা বা তার ফল কি এই নিয়ে আজকের এই ভিডিওটি। এক অপ্সরার সাধনা যে মানুষের এত ফলদায়ী হতে পারে তা চিন্তা করার বাইরে। দর্শকগণ, এই যে আমি আজ ভিডিওটি বানিয়েছি, এটি একটি মেয়ের রিকোয়েস্টের জন্য বানিয়েছি এবং সে চায় যে তার মতো আরও কেউ উন্নত হোক বা তার মতো আরও 5 জন তার জায়গায় এসে দাঁড়ান। দর্শকগণ, এই কাহিনীটি হলো এক কাহিনী নয়, এটা একটা বর্তমান ঘটনা এবং সেটি বেশি দিন নয়, আজ থেকে 8 মাস আগে আমি একটি মেয়েকে সৌন্দর্যপ্রিয়া অপ্সরার সাধনা দিয়েছিলাম এবং মেয়েটি বাড়ি হলো শিলিগুড়িতে এবং এই জায়গা থেকে সে অনেক দিন থেকে চলচ্চিত্র জগতে স্থান পাওয়ার জন্য অনেকভাবে কোশিশ করেছে, কিন্তু সে এতে কোনো রকম ফল পায়নি। যদিও সে যথেষ্ট দেখতে সুন্দর এবং শিক্ষিত, তবুও সে কোনোভাবে এই চলচ্চিত্র জগতের মধ্যে তার জীবনের কোনো অংশকেই সে ইনপুট করতে পারেনি। তো কিন্তু আমার থেকে আমার চ্যানেলের ভিডিও দেখে সে একবার আমায় ফোন করে যে গুরুদেব, এই ধরনের অসুবিধা এবং এই অসুবিধা আমি আজ 7-8 বছর থেকে ভোগ করছি, তো যদি এর কোনো কাজ থাকে তাহলে আপনি আমাকে জরুর বলবেন। তো দর্শকগণ, আমি ওকে একটা কথাই বলেছিলাম যে দেখো, এই সব জিনিসে এই সাধনা করলে তোমার ফল লাভ হবে এবং সৌন্দর্যপ্রিয়ার অপ্সরার যে কাহিনী সেটা আমি একে বলে শোনাই। এতে ও বলে আপনার আদেশ মতোই আমি সব কিছু পালন করি, এই সাধনা অতি অবশ্যই করব এবং সে আমার কাছ থেকে দীক্ষা নিয়ে এই সাধনা শুরু করে। 21 দিনের এই সাধনাতে সে যেটা আমাকে বলল যে গুরুদেব, এই সাধনা আমি যেমনভাবে আপনি বলেছিলেন সৌম্য শুদ্ধ সাত্ত্বিকভাবে একান্ত কামরাতে আমি এই সাধনা করেছি এবং যার ফলস্বরূপ আমি যা চিন্তা করেছি তার চেয়েও আমি অনেক বেশি পেয়েছি। আজ চলচ্চিত্র জগতের মধ্যে তার একটি জায়গা হয়ে গেছে এবং সে বর্তমানে 2টি ছবিতে তার অডিশন দিয়ে সে তার নাম লিখিয়েছে এবং 1 মাসের মধ্যেই সেগুলোর শুটিংও শুরু হবে। তো দর্শকগণ, আপনারা বুঝতে পারছেন যে সাধনা করলে কিছু না কিছু একটা অতি অবশ্যই পাবেন। সাধনা কোনোদিন বিফলে যায় না। যদিও আপনি আপনার ইষ্ট অর্থাৎ যার সাধনা করছেন তার যদি দেখা নাও পান, তবুও তার মন্ত্র জপ আপনাকে জীবনভর সাথ দেবে। দর্শকগণ, এই মেয়েটিও এই সৌন্দর্যপ্রিয়া অপ্সরার দর্শন পায়নি, কিন্তু সে স্বপ্নের মধ্যে আচ্ছন্ন
ঘুমের মধ্যে সে তাকে দেখেছে এবং তার আদেশ সে পেয়েছে। প্রত্যক্ষ দর্শন না করলেও স্বপ্নের মধ্যেও যদি দর্শন হয় সেটাও কিন্তু কোনো কম নয়। এবং এই অপ্সরা তাকে তার সাথে থাকবে এবং তাকে সাহায্য করব বলে তাকে কথা দিয়েছে, তাকে আশীর্বাদ করেছে যে তোমার রূপ আমি দিন প্রতিদিন বাড়াতে থাকব। তো এই মেয়েটি যে ধরনের এর চেহারা ছিল তার থেকে অনেক অনেক গুণ এর চেহারার সৌন্দর্যতা বেড়ে গেছে। তো দর্শকগণ, এই অপ্সরা এক বন্ধুর মতো, এক সখীর মতো আচরণ করে। এর মধ্যে কোনো অহংকার বা কোনো রাগ নেই, কিন্তু এই সাধনার কিছু বিশিষ্ট নিয়ম আছে, যে নিয়মগুলো আপনাকে পালন করে যেতে হবে, তবেই আপনি এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারেন বা এই সাধনার প্রত্যক্ষ ফল পেতে পারেন। ফল পাবে, প্রত্যক্ষ দর্শন নাও হলেও কোনো ক্ষতি নেই। তবুও আপনি এই অপ্সরার সাধনা করলে, যারা দেখতে কুৎসিত, যাদের সৌন্দর্যতা নেই, যাদের সৌন্দর্য কোনো রকম কোনো কারণে হারিয়ে গেছে, তারা যদি এই সাধনা করেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তাদের রূপ অনেকটা কেন প্রায় ডবল পরিমাণে বৃদ্ধি পাবে এবং তারা বাইরের জগতের সাথে নিজেকে টেক্কা দিয়ে চলতে পারবে। যারা অট্টহাসি করছিল, যারা হাসছিল, যারা ইয়ার্কি করছিল, তাদের মুখে ঝামা ঘষে দিতে পারবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এই সাধনাটা একটা সৌম্য এবং সাত্বিক সাধনা। এর মধ্যে ভয়ের কোনো জিনিস নেই, এর মধ্যে কোনো ঘাবড়াবার কোনো জিনিস নেই। জীবনে যদি ভয় কেউ করে, সে জীবনে কোনো দিন সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে না। ভয় নামক বস্তুটিকে আপনাকে ত্যাগ করতে হবে। যখন আপনার গুরুর আশীর্বাদ আছে, আপনার গুরুর দেওয়া মন্ত্র আছে, ভয় কিসে? কোনো ভয়ের দরকার নেই। আপনারা নির্বিবাদ এই সব সাধনা করতে পারেন। আজ আমি একটা গোপন জিনিস আবার বলছি, যে এক মহান অভিনেত্রী আমাদের হিন্দি চলচ্চিত্র জগতের মধ্যে, যার নাম রেখা, ইনিও এই সৌন্দর্যপ্রিয়া অপ্সরার আশীর্বাদ পেয়েছিলেন। তার গুরুর আশীর্বাদে, তার মেহনতের জন্য তিনি আজও চলচ্চিত্র জগতের মধ্যে এক কিংবদন্তি নায়িকা। তার রূপের বয়সের অনুপাতে তার রূপ আজও জ্বলজ্বল করছে, সেটা আপনারাও ভালো করে জানেন এবং আপনারাও অনেক সিরিয়ালে প্রোগ্রামে ওনাকে দেখেছেন। যে আজ এত বয়স হয়ে যাওয়ার পরেও তার রূপের কোনো ঘাটতি নেই। তিনি এই অপ্সরার সাধনায় সিদ্ধি লাভ করার পরই তার বলিউডে জয়েনিং হয়েছিল এবং আজ বলিউডের এক খ্যাতনামা অভিনেত্রী। দর্শকগণ, রেখাজিও প্রথমে কাজ পাননি। চলচ্চিত্র জগতের মধ্যে তিনিও অনেক ধাক্কা খেয়েছেন, কিন্তু কোনো গুরুর আশীর্বাদ এবং তার কৃপাতে এই সাধনা করে তিনি জীবনে অনেকটাই প্রতিষ্ঠিত হয়ে গেছেন, বা জীবনে যা করে নিয়েছেন তা অনেক অনেক অনেক। তো দর্শকগণ, আমি একটা কথাই বলতে পারি, যে যাদের কোনো কিছু করার ইচ্ছা আছে, তারা এই ধরনের সাধনা করে আপনার নিজের জীবনকে এক সুষ্ঠু জীবনে পরিবর্তিত করতে পারেন। আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট আপনি গায়েব করতে পারেন, এটা আপনারা জেনে রাখবেন। তবে আপনাকে কোশিশ করতে হবে এবং আপনাকে নিজেকে করতে হবে। কারুর ভরসায়, কারুর আদেশে কোনো কাজ হয় না। এই দুনিয়াতে যা করতে হবে, অনেকেই আবার ট্রান্সফার নেন, যে আমাকে অপ্সরা ট্রান্সফার করে দেন, এসবগুলো সম্ভব নয়। এগুলো সব ভুল কথা এবং এগুলো যারা করেন তারা অপ্সরা দেন না, তারা অন্য কিছুই পাঠিয়ে দেন। তো দর্শকগণ, এইসব ঝাঁসাতে আসবেন না। আপনারা নিজে মেহনত করুন, নিজে পুজো পাঠ করে, নিজে সাধনা করে এইসব দেবীর কৃপা লাভ করুন। এই দেবীর কৃপা যদি একবার হয়, তো আপনি চিন্তা করবেন
যে আপনার কায়াকল্প বদলে যাবে, আপনার রূপ যৌবন প্রতিদিন বৃদ্ধি পাবে, আপনার দিকে যে একবার তাকাবে সে আপনাকে না করতে পারবে না। এই দেবীর আশীর্বাদই এমন, এবং তিনি সর্বদা ছায়ার মতো তার সাধককে বা তার সাধিকাকে আকর্ষণ করতে থাকেন এবং তার পিছু পিছু চলতে থাকেন। কারণ তিনি বচন দেন যে তিনি সর্বদা তার সাথে এক বন্ধুর মতো, এক সখীর মতো, এক সখার মতো থাকবেন। তাই এই অপ্সরা তার কথা মতো সে কিন্তু কাজ করেই চলে। দর্শকগণ, এই সাধনাটি 21 দিনের সাধনা, এবং এই সাধনাতে কিছু জটিলতা নেই, একটি সরল সাধনা, এবং এই সাধনা করে অনেকেই উপকার পেয়েছেন, অনেকেই পাচ্ছেন, বা অনেকে আবার সাধনা করছেন। তো আশা করি যাদের ইচ্ছা থাকবে, আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই সব সাধনার মন্ত্র ইত্যাদি নেওয়ার জন্য, এবং এইসব সাধনা করে নিজের জীবনকে এক সৌন্দর্যময় জীবনে পরিণত করতে পারেন, এবং এতে আপনার কোনো অসুবিধে নেই। তো দর্শকগণ, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আমার এই চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশের বেল বটনটিকে দাবিয়ে দেবেন, যাতে করে সব নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সময় মতো এসে পৌঁছায় এবং তার আপনারা লাভ উঠাতে পারেন। দর্শকগণ, ভিডিওটি একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে অনেকেই এই অপ্সরা সাধনার